শুধু একবার নয়, বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, সবাই তো প্রশংসা করবে, আর তার সাথে প্রত্যেক দিন বানানোর আবদারি করবে। আর তুলোর মতো নরম তুলতুলে এই রেসিপিটা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, তো নিজেরাই তো পুরো অবাক হয়ে যাবেন। আর এতটাই টেস্টি হয়, তো একবার খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, আর মুখে দেওয়ার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো মুখে মিলিয়ে যাওয়ার মতো একটা পিঠের রেসিপি শেয়ার করব। আর এই পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, তো একবার নয় বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর যাকে এইভাবে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। আজকের পিঠে বানাতে লাগবে না চালের গুঁড়ি, তো এখানে নিয়ে নিয়েছি আমি সুজি। তো আজকের পিঠেটা সুজি দিয়েই বানাবো। তো এখানে আমি একটা বাটি মাপ করে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। আর এই সুজিটা এখন একটা জায়গাতে করে নিয়ে নেব। আর ওই সুজির মধ্যে দিয়ে দেব ময়দা। তো এখানে ছোট এক বাটি ময়দা নিয়েছি। তো এখানে মোটামুটি 4 চামচ ময়দা আছে। দিয়ে দেব গুঁড়ো দুধ। তো একই বাটি মাপ করে তো 4 চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর দেখুন এখানে নিয়েছি আমি আখের গুড়, তো দিয়ে দেব। তো এই চামচের আমি 2 চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি। আর এবারে সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মেখে নেব। তো প্রথমে এইভাবে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আজকের পিঠের মধ্যে আমি আখের গুড় দিয়েছি। তো আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন। তবে আখের গুড় দিয়ে পিঠে বানালে পিঠেটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন এইভাবে করে প্রথমে কিন্তু খুব সুন্দর করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। তো যে বাটির মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছিলাম, আর সেই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। তো দিয়ে দেব। আর ওই টক দইয়ের বাটি ধুয়ে এক বাটি জল দিয়ে দেব। আর এবার আমি একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডার দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি টক দই দিয়েছি। তো আপনারা টক দইয়ের পরিবর্তে এখানে ডিমও দিতে পারেন। তো অনেকে ডিমটা খেতে অপছন্দ করে, তো তারা এরকম টক দই দিয়ে মিশিয়ে নেবেন। তো দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে ব্যাটারটা কিন্তু খুব একেবারে পাতলা হবে না, একটু ঘনর দিকে থাকবে। আর এবার আমি এই ব্যাটারটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজি আছে, সুজিটা ফুলে যাবে আর নরমও হয়ে যাবে। তো সেই জন্য 10 মিনিট এইভাবে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন ব্যাটারটা আগের থেকে কতটা টাইট হয়ে গিয়েছে। তো সুজিটা তো ফুলে গিয়েছে। তো সুজি ফুলে গিয়ে ব্যাটারটা এরকম একটু টাইট হয়ে যাবে। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। তবে এটা বেকিং সোডা নয়, এটা বেকিং পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। তো এখানে আমি এলাচের 2টো দানা গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো বেকিং পাউডার আর এলাচ গুঁড়ো দিয়ে ব্যাটারটা আবার আমি একটুখানি ফেটিয়ে নেব। তো এই ব্যাটারের মধ্যে আজকের যে আমি টক দই আর বেকিং পাউডার দিয়ে দিলাম, এতে করে পিঠেটা কিন্তু খুব সুন্দর ফোলা ফোলা নরম তুলতুলে হবে। তো আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে ডিমও দিতে পারেন। তো ডিমও দিলে ওই একই রকমই হবে। তো বেকিং পাউডার আর এলাচ গুঁড়ো দিয়ে তো ব্যাটারটাকে আমি আবারও 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন পিঠের জন্য তো পিঠের ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। তো আর ঘনত্বটা আপনাদের একবার দেখিয়ে দিই।
তো দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ঘনত্বের থাকবে। তো দেখেই বুঝতে পারছেন। তো ব্যাটারটা পরে কিন্তু সঙ্গে সঙ্গে মিশছে না, একটু পরে আবার মিশে যাচ্ছি। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো আজকের পিঠে তৈরি করার জন্য এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে এরকম কেক টিন না থাকলে তো আপনারা কোনো স্টিলের বাটি কিংবা চায়ের কাপে ওই পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই কেক টিনটার মধ্যে এখন আমি একটুখানি সাদা তেল ব্রাশ করে দেব। তো এই কেক টিনের প্রত্যেকটা বাটিতে আমি একটু করে সাদা তেল এইভাবে ব্রাশ করে দিয়ে দেব। তো এইভাবে করে দিলে তো পিঠেটা তৈরি হওয়ার পরে তো খুব সুন্দর কিন্তু এর থেকে ছেড়ে আসবে। সেই জন্য অবশ্যই একটু সাদা তেল এইভাবে ব্রাশ করে দিতে হবে। তো দেখুন প্রত্যেকটা কেক টিনের মধ্যে আমি এইভাবে সাদা তেল ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি ব্যাটার নিয়ে দিয়ে দেব। তো ব্যাটারটা আরো একবার একটু আমি ফেটিয়ে নেব। তবে ভর্তি ভর্তি করে দেব না, একটু খালি রেখে ব্যাটারটা দিয়ে দিতে হবে। দেখুন প্রত্যেকটা বাটিতে আমি খুব সুন্দর করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এবার একটুখানি এরকম ট্যাপ ট্যাপ করে নেব। এইভাবে করে নিলে তো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে যাবে। আর এবার আমি উনুনটা জ্বেলে দিয়েছি আর উনুনের উপর একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো কড়াতে এখন দিয়ে দেব জল। তো ঢাকা দিয়ে জলটা একটু ভালো করে গরম করে নেব। তো দেখুন জলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি এই কেক টিনটা নিয়ে জলের উপরে বসিয়ে দেব। তো আপনারা একটা কোনো খাবার রাখা স্ট্যান্ড জলের মধ্যে দিয়ে আর তার উপর বসিয়ে দিবেন। তো আমার এটা সেম সেম বলে তো আমি আর কোনো রকম স্ট্যান্ড দিলাম না। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তবে এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পর দেখাবো আজকের এই পিঠেগুলো কেমন হয়েছে। তো 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব তো পিঠেগুলো ঠিকঠাক হলো কিনা। তো দেখুন পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো আপনারা হাত দিয়ে এরকম দেখে বুঝতে পারবেন। তো তাও যদি না বুঝতে পারেন একটা এরকম কাঠি নিয়ে নেবেন আর কাঠি দিয়ে এইভাবে একটুখানি গেঁথে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি। মানে আজকের আমার এই পিঠেগুলো একেবারে রেডি হয়ে গেছে। আর এখন নামিয়ে নেব। তো দেখুন পিঠেগুলোকে নামিয়ে নিয়েছি। আর এবার আমি এই পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে তবে কিন্তু সুন্দরভাবে ছেড়ে আসবে। তো একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। পিঠেগুলোকে আমি একটু রেখে দিয়েছিলাম, মানে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখন এই পিঠেগুলো খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি পিঠেগুলোকে তুলে নেব। আর এবার আমি একটা এরকম ছোট চামচ নিয়ে নিয়েছি আর চামচদের পিছন দিয়ে তো পিঠেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে নেব। আর ঠান্ডা হয়ে গেলে দেখেছেন পিঠের ধারগুলো কত সুন্দর ছেড়ে ছেড়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে পিঠেটা উঠে এলো দেখুন। আর দেখুন এই পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর পিছনেও দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো, অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। তো দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসছে দেখুন। তো দেখুন সব কটা পিঠে তুলে নিয়েছি। আর আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আরো একটু ব্যাটার ছিল, আর অল্প একটু ব্যাটার ছিল। তো আর একটা পিঠে তৈরি করে নিয়েছি। আর এবারে আমি কড়াতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি।
আর ওই লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো এখানে 4 চামচ গুঁড়ো দুধ আছে, তো দিয়ে দিচ্ছি। তো লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা একটু ভালো করে আমি গুলে নেব। তো এই গুঁড়ো দুধটা দিলে তো এই লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর পিঠেটা খেতে ভালো লাগবে। তো লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে গুলে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাতাসা। তো এখানে আমি কয়েকটা লাল বাতাসা নিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো মিষ্টির জন্য এখানে আমি বাতাসা দিয়েছি। তো আপনারা বাতাসার পরিবর্তে এখানে চিনি কিংবা গুঁড়ো দিতে পারেন। আর এবার আমি দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। তো দেখুন দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর ফুটিয়ে এরকম ঘন করে নিতে হবে। আর যেহেতু লাল বাতাসা দিয়েছি তো দুধের কালারটা কত সুন্দর এসছে দেখুন। তো দুধটাকে আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এবার আমি গরম গরম দুধটাকে নিয়ে পিঠের মধ্যে দিয়ে দেব। তো পিঠেগুলোকে আমি একটা অন্য খালা মতো পাত্রে নিয়ে নিয়েছি। আর এবার পিঠের উপর দিয়ে এরকম গরম গরম দুধটা দিয়ে দিতে হবে। তো দেখুন সম্পূর্ণ দুধের মালাইটা আমি পিঠের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি পিঠেগুলোকে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। তো এইভাবে দুধের মধ্যে একটু পিঠেগুলোকে ভিজিয়ে রাখলে পিঠেগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। তো 30 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই পিঠেগুলো কেমন হয়েছে। তো 30 মিনিট পর আমি পিঠেটাকে ঢাকাটা খুলে নেব। আর এবার আমি এই পিঠেগুলোকে অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন পিঠেগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু দুধও দিয়ে দিয়েছি। তো পিঠেগুলো আরো সুন্দর দেখার জন্য এখানে আমি একটু কাজু বাদাম তো গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দেব। মানে প্রত্যেকটা পিঠের এরকম মাঝখানে একটু করে কাজু বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে পিঠেটা যেমন দেখতে সুন্দর লাগবে আর খেতেও দারুণ হবে। তো দেখুন উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি, আর পিঠেগুলো আরো সুন্দর লাগছে দেখতে। কতটা লোভনীয় হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। আর এবার তো আপনাদের কেটে দেখাবো আজকের এই পিঠেটা কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই পিঠেটা, অসম্ভব সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো মানে এতটাই নরম তুলতুলে হয়, তো মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। তো এই পিঠেগুলোকে তো আপনারা দুধ সারস পিঠেও বলতে পারেন, দারুণ লোভনীয় হয়েছে। আর এইভাবে একবার পিঠে বানিয়ে খেলে তো একবার নয় বারবার কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে। তাকে বানিয়ে খাওয়াবেন তো সেও তো আর একবার বানানোর রিকোয়েস্ট করবে। কতটা লোভনীয় হয়েছে দেখুন আজকের এই পিঠেটা, অসম্ভব সুন্দর হয়েছে। তো আজকের আমার এই সুন্দর পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।